জল তোলার জন্য সবাই এগিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে। যাত্রীরা শেওড়াফুলি স্টেশনে নেমে গঙ্গা থেকে জল তোলার জন্য এগিয়ে যাচ্ছে। এখন আছি শেওড়াফুলি স্টেশনে। তো নিমাচিত্তির ঘাটে কিরকম ভিড় হচ্ছে জল তোলার জন্য, ভিডিওটা তোমরা দেখতে থাকো। নিমাচিত্তির ঘাটের দিকে এগিয়ে যাবার পথে রাস্তার দুধারে বাঁক, ঘট, এমনকি বাঁক সাজাবার নানা রকম সামগ্রী, জিনিসপত্র বিক্রি হচ্ছে। নিমাচিত্তির ঘাটে কিরকম ভিড় হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ বাঁক, ঘর সবই বিক্রি হচ্ছে। রাস্তার ধারে ঘট, প্লাস্টিকের ছোট ছোট ঘট, বাঁক বিক্রি হচ্ছে। এমনকি এখানে বাঁক সাজাবার জন্য ফুল আর যেসব আছে দেখতেই পাচ্ছ সব, এগুলো সব বিক্রি হচ্ছে এখানে বাঁক সাজাবার জন্য। বাঁক সাজাবার জন্য নানান সামগ্রী বিক্রি হচ্ছে। এটা নিমাচিত্তির ঘাট। এখান থেকে জল তুলে যাত্রীরা তারকেশ্বরের দিকে এগিয়ে যাবে। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ, ভিড় কম আছে। এখন আছি তারকেশ্বর স্টেশনে। আমি তোমাদের দেখাবো বাবার মন্দিরে কতটা ভিড় হচ্ছে বা কীরকম ভিড় হয়েছে, খোলা আছে কি মন্দির সেটা তোমাদের দেখাবো। এখন আছি তারকেশ্বর স্টেশনে, তোমাদের দেখাবো জলযাত্রীর ভিড়। তারকেশ্বর স্টেশনের পাশেই যে রাস্তাটা আছে, এই রাস্তার ধারে যে প্যান্ডেলগুলো করা হয়েছে, এখানে যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এটা বাবার মন্দিরে যাবার গেট, এটাই মেন রাস্তা। এখান দিয়েই যাত্রীরা বাবার মন্দিরের দিকে এগিয়ে যাবে এই রাস্তা ধরে। লাইন দিয়ে দাঁড়াবার জন্য ভালো করে ঘিরে দেওয়া আছে, লাইন যাতে ঠিকঠাক থাকে সেই জন্য এগুলো করা আছে।
শ্রাবণ মাসের প্রথম দিক, তাই এখন মন্দিরে ভিড় কম আছে। এখন জল ঢালা বা পুজো দেওয়া খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মন্দির খোলা আছে। সোমবার থেকে মন্দিরে ভিড় হতে থাকবে। বাবার মন্দিরে কোনো ভিড় সেভাবে নেই যাত্রীদের। মন্দির এখন খোলাই আছে, একদম ফাঁকা, কোনো ভিড় নেই। মন্দিরের ভিতরে কোনো ভিড় নেই, তোমরা দেখতেই পাচ্ছ। এই সবে শ্রাবণ মাসের প্রথম দিক, সেই জন্য ভিড়টা কম। যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে সেটা দেখাবার চেষ্টা করেছি।